हेलो ब्यूटीफुल पीपल्स, वेलकम बैक टू माय चैनल। तो आज हम लोग हिंदी में नहीं बोलेंगे, आज हम लोग बंगाली में बोलेंगे। दैट इज़ माय देसी लैंग्वेज। तो আজকে আমরা প্রোগ্রামিং যে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম প্রোগ্রামিং কিতা সি প্রোগ্রামিং কিতা বুঝছেন না। আর আজকে আমরা পড়মু আইডেন্টিফায়ার্স কিতা জিনিস। গতকাল ক্লাসে আমরা সি আইডেন্টিফায়ার সব পড়ে দিয়েছিলাম, আর রুল কিলা আইডেন্টিফায়ার্সও আমরা দিই, ওটা আমরা শেষ করে দিয়েছিলাম। তো আজকেও আমরা আইডেন্টিফায়ার্স কিলা বুঝতাম ওটাও। তো দেখো দেখো আইডেন্টিফায়ার্স কিতা। আইডেন্টিফায়ার মাস্ট বি यूनिक। मतलब ও চাও আইডেন্টিফায়ার মাস্ট বি ইউনিক, মানে ইউনিক আইডেন্টিফায়ার হইতে পারা লাগবো। যেটা ইন্ট ফ্লোট int student by the semicolon float marks, মানে here student and marks are identifiers, মানে students are marks ও students are marks, এটারে আমরা কই আইডেন্টিফায়ার্স। আমরা ফ্লোট আর ইন্ট এটারে আমরা কই কিওয়ার্ডস। যেটা অন্য দেখো কিওয়ার্ড আছে ফ্লোট আর ওসব ফ্লোট আর ইন্ট, ওটারে আমরা কই কিওয়ার্ডস। পরে দেখো which are keywords name must be different from the keywords. দেখো we have to remember that the identifier names must be different from keywords, মানে আইডেন্টিফায়ার্সের যে নাম ওটা কিওয়ার্ড দিয়ে ডিফারেন্ট হইতে লাগবো, কিন্তু কিওয়ার্ডস হইতো না। তো তারপরে কিতা হয়েছে দেখো, we cannot use int as a identifier because int is a keyword, যেটা আমি আমার ফুইলাও হয়েছিলাম কি কিওয়ার্ডে আমরা আইডেন্টিফায়ার ইউজ করি না। দেখো আর একটা দেখো, কনসিডার অ্যানাদার এক্সাম্পল ফর আইডেন্টিফায়ার ইন্ট ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ফ্লোট অ্যাভারেজ ফাংশন সাম। মানে দেখো এখানে ইন্ট, দেখো ইন্ট কিওয়ার্ড, ইন্ট ফ্লোট ফাংশন ওটারে আমরা কই কিওয়ার্ড, যেটা অন্য কিওয়ার্ড ওর ওইগুলো সব কিওয়ার্ড। তারপরে আর সাম অ্যাভারেজ ভেরিয়েবল, দেখো ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 সাম অ্যাভারেজ এটারে আমরা কই আইডেন্টিফায়ার। দেখো পরে কিতা হচ্ছে চাও, কিওয়ার্ড আর ইউজ অ্যালং উইথ আইডেন্টিফায়ার টু ডিফাইন দ্যাম, মানে কিওয়ার্ড আইডেন্টিফায়ার লগে ইউজ করা হয় টু আইডেন্টিফাই দ্যাম, তারারে বুঝানির লাগিয়া আইডেন্টিফাই করার লাগিয়া। আর দেখো কিওয়ার্ড এক্সপ্লেইন দ্য ফাংশনালিটি অফ দ্য আইডেন্টিফায়ার টু দ্য কম্পাইলার, মানে কিওয়ার্ড আইডেন্টিফায়ার কম্পাইলারের হয় কি আইডেন্টিফায়ার ফাংশনালিটি কিতা আইডেন্টিফায়ারর। নেক্সট যাও, নেক্সট কিতা হয়েছে চাও কি সি ভেরিয়েবল কিতা। দেখো ভেরিয়েবল আর কন্টেনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালু লাইক নাম্বার ক্যারেক্টার। ইন সি দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েবল ইন্ট ফ্লোট ক্যারেক্টার। দেখো কিতা হচ্ছে ভেরিয়েবল কিতা, ভেরিয়েবল মানে একটা কন্টেনারও লাখান, যেটা আমরা বিস্কুট যে সবটা স্টোর করি না খানি, মানে বিস্কুট বাস্কুট সবর লাগে একটা কন্টেনার ইউজ করা হয়। ও কন্টেনার সেম সিল লাগিয়া ভেরিয়েবল একটা কন্টেনার অন্য তোমরা সবটা পাইবা, লাইক ইন্ট ফ্লোট 4 ইন্টিজার ফ্লোটিং অ্যান্ড ক্যারেক্টার। দেখো ইনো কিতা লেখা এক্সাম্পল ডিফাইন করছে। দেখো ইন্ট মানে ইন্টিজার, স্টোর ইন্টিজার। দেখো হোল নাম্বার মানে ডেসিমাল সারা, মানে 1 2 3 4 5 1 2 3 মানে মাইনাসও নেগেটিভ হইতো সব উইদাউট ডেসিমাল সাচ অ্যাজ 1 2 3 অর -1 2 3। তারপরে আইছে ফ্লোট কিতা। দেখো float store floating point number with decimal such as 19.99 or -19.99, মানে ফ্লোট ডেসিমাল লইয়া অ্যাড হইতো ফ্লোটও। তারপরে আছে 4, এটা আপনার ক্যারেক্টার স্টিক হয়নি, এটা ক্যারেক্টার স্টোর সিঙ্গল ক্যারেক্টার সাচ এস এ or capital B। 4 ভ্যালুস আর আন্ডারগ্রাউন্ড বাই সিঙ্গল কোটস, মানে আমরা সিঙ্গল কোটও ইউজ করি 4 তোমরা ও সিঙ্গল কোট ওলা। ইন আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করবো 4 রে।
আর আমরা ক্যাপিটাল না ইয়া ফির স্মল ওলা, কিন্তু আমরা সিঙ্গেল অ্যালফাবেট দিই ওরকম ওলা না কি আপনি আপনার নাম লেখুন ABC, ইলা আমরা একলগে লিখতাম না, খালি সিঙ্গেল ক্যারেক্টার। ফর ডিক্লিয়ারিং, ডিক্লেয়ারিং কিলা করবো, ডিক্লেয়ারিং ক্রিয়েটিং ভেরিয়েবলস। দেখো দেখো টু ক্রিয়েট এ ভেরিয়েবল স্পেসিফাই দ্য টাইপ অ্যান্ড অ্যাসাইন ইটস ভ্যালু, মানে আমরা টাইপ আগে ডিক্লেয়ার করবো, পরে আমরা অ্যাসাইন করবো ওগুলোর ভ্যালুস। লাইক দেখো সিনট্যাক্স আমি আপনারা কয়ে দিছিলাম যেলা স্টেপস, মানে কোড যেলা সুক্রিনটা যেলা মেকআপ লাগাই না, মানে আগে মুখ পুরা ভালো করে 2 লাইন, পরে ওলা কি তার ফাউন্ডেশন লাগাইন, সেম ওলা মানে কোড লেখা লাগবো। কোড লেখার পরে আপনার সব কোডে আমরা কই সিনট্যাক্স। লাইক দেখো টাইপ ভেরিয়েবল নেম ইকুয়ালস টু ভ্যালু। For type, where type is one C type such as int integer, and variable name is the name of the variable such as x or my name, the equal sign is used to assign the value of the oh, এটা আমি আপনার প্রোগ্রামার হিসাবে দেখাইমু 1 মিনিট। বাট নেক্সট এক্সাম্পল দাও, এক্সাম্পল দেখো কিতা হয়েছে। দেখো ক্রিয়েট এ ভেরিয়েবল কল মাই নাম অফ টাইপ ইন্টিজার, ও দেখো ইন্ট মানে ইন্টিজার, and assign the value 15 to it, মানে আমরা কিলা লিখতাম int my name equals to 15. We can also declare the variable without assigning the value and assigning the value later, মানে আমরা ভ্যালু অ্যাসাইন করতাম ফার্মো আগে, কিন্তু তার নিয়ম আছে, আগেও অ্যাসাইন করতে পারবা আর ফিসেও অ্যাসাইন করতে পারবা। লাইক এক্সাম্পল দেখো, মানে ওলা স্ল্যাশ যদি 2টা লাইন থাকে তা আমরা এটা দেখো কমেন্ট লাইন, ও ওলা যদি লাইনও থাকে যেটা লেখা থাকুক ওটারে আমরা কই কমেন্ট লাইন। এই কমেন্ট লাইন আপনার ক্রাশর দেখান আপনারা ইগনোর করব, মানে কম্পাইলারে আপনার ক্রাশর দেখান ওগুলো আপনারা ইগনোর করব ও কমেন্ট লাইনটারে। তারপরে আমরা দেখার তার ডিক্লিয়ার এ ভেরিয়েবল ইন্ট মাই নাম, মানে ইন্ট মাই নামটা ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে আমরা অ্যাসাইন এ ভ্যালু টু ইট, দেখো ভেরিয়েবল মাই নাম ইন্ট একটা কিওয়ার্ড, বুঝছো না? তারপরে আমরা ভেরিয়েবল মাই নাম দিয়ে 15 দিছি এখানে। তারপরে ওয়েট, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। তো নেক্সট লেকচার আমরা বিসিএ ফার্স্ট ডিএসসি 101 বিসিএ ফর্মু, ঠিক আছে না? এখন মেসেজ আইছে। তারপরে দেখো সি ডাটা টাইপ কিতা, দেখো a variable in C must be a specific data type and we must use a format specifier inside the printf function to display it. দেখো ডাটা টাইপ কিতা, ডাটা টাইপ মানে ভেরিয়েবল ইন সি, মানে যে কোনো ভেরিয়েবল একটা স্পেসিফিক ডাটা টাইপ থাকে যেটা আমরা ইউজ করি অ্যাজ এ ফরম্যাট স্পেসিফায়ার ইনসাইড দ্য প্রিন্ট অ্যাপ ফাংশন টু ডিসপ্লে। মানে আমরা যে কোড লাস্ট লেকচার আমরা কোড কত ডেফিনেশন অফ কম্পিউটার ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার লিমিট। হ্যাঁ, তারপরে দেখো এক্সাম্পল, আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কি প্রিন্ট এফ ফাংশন কিতা, যেটা আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, সেম হলো প্রিন্ট এফ মানে আউটপুট স্ক্রিনও ডিফাইন করে। তাই আমরা অন্য দেখি আর এক্সাম্পল, ক্রিয়েট ভেরিয়েবল ইন্ট মাই নাম ইকুয়ালস টু 5 বা দ্য ফ্লোট মাই ফ্লোট নাম ইকুয়ালস টু 5.99, 4 মাই লেটার ইকুয়ালস টু ডি, প্রিন্ট এফ परसेंटेज डी, और परसेंटेज डी ऑफ तुम्हार कितार स्पेसिफायर फॉर्मेट स्पेसिफायर इंटीजर और स्पेसिफायर এটা বুঝছেন না? ইন্টিজার ডি মানে ইন্টিজার, সি মানে আপনার হোস্ট গার্লফ্রেন্ডে যেটা আপনার কাটি গেছে ওগোর সি না, মানে সি মানে আপনার ক্যারেক্টারসর সি, ক্যারেক্টারর সি। তারপরে এফ একটা রই, এফ পার্সেন্টেজ এফ রইতো, এফ মানে ফ্লোটিং রইতো ইনো, কিন্তু স্লাইডর লাগে অন্য আর না। তাই আমরা ওগু এখন করতামই না, বুঝছেন না? ওয়েট কিপ সেম আমরা ওটা লিখতাম,
আমরা ডেভ সি প্লাস প্লাস রুল কিতা আসলো আগে ফাইলও গিয়া ওয়েট ফাইল yes in the file fiber file new source file zoom তো লক হয়ে গেছে দেখো আমরা ফইলা হ্যাশ ইনক্লুড stdio ডট h আমরা এটা লিখবো ফইলা stdio মানে কিতা আপনার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল তারপর আমরা লিখবো হ্যাশ ইনক্লুড conio ডট h তারপরে আমরা ক্যারেক্টার কিলা লিখতাম ক্যারেক্টারও কিতা আসলো অন্য দেখিলাম অথবা 4 my letter equals to d for as a float my float name equals to 5 create variable int my name equals to 5 দেখো int my name equals to 5 for আমরা সেমিকোলন দিমু সেমিকোলন মানে তোমার ওগো এন্ড হয়ে গেছে এই সেন্টেন্সটা এন্ড হয়ে গেছে তারপর দেখো কিওয়ার্ডর বোল্ড করে অক্ষর আইসাও যে কোনো কিওয়ার্ড বোল্ড করে অক্ষর আইব বাট আইডেন্টিফায়ার ওগো না বোল্ড আইতো না বুঝছো না তারপরে কিতা লেখা int my name equals to 5 but the float my float name equals to 5.99 float my float name equals to 5.59 তারপরে 5.99 তারপরে সেমিকোলন মানে ও লাইনগুলো আমরা শেষ মানে শেষ তারপরে এটা লেখা তারপরে লেখা 4 my letter equals to d 4 my letter equals to দেখো এখানে আমরা সিঙ্গেল ইনভার্টার দিব দেখো সিঙ্গেল ইনভার্টার ইকুয়ালস টু ডি তারপরে আমরা প্রিন্ট এফ ফাংশন অফ ফরম্যাট স্পেসিফায়ার দিব প্রিন্ট এফ ফাংশন অফ লাইক প্রিন্ট এফ বাট আমরা ডাবল ইনভার্টার তো ইনভার্টেড কমার ভিতরে আমরা পার্সেন্টেজ ইন্টর ফরম্যাট স্পেসিফায়ার আমরা পাইমু ইন্ট পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন মানে স্ল্যাশ এনর মানে আপনার নিউ লাইনও যাইব গিয়া মানে স্ল্যাশ এন মানে আমরা লাইক হোয়াটসঅ্যাপও আমরা এন্টার দাবাই না চাও দেখো স্ল্যাশ এনও আমরা ও চাও এন্টার দাবাই না এন্টার দাবাইলে হগু আই যায় নিউ লাইনও যাই গিয়া তে আমরা এজ এ প্রোগ্রাম সি প্রোগ্রামিংও আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করবো ওটা ব্যাকস্ল্যাশ এন মানে ওগো নিউ লাইনও গেছে গিয়া তারপরে আমরা ওগুলো কমা দিয়া লিখমু মাই নাম ফর এ সেমিকলন মানে ওগু শেষ হয়ে গেছে ও লাইন অন্য সেমিকলন দিছি না কিন্তু কম্পাইলিংয়ের সময় ওটা সেমিকলন আইসে না পরে ও ইরার দেখাইব তারপর আমি দিলাইছি সেমিকলন ইন্ট মাই নাম পরে কিন্তু আমরা ফ্লোট আইসে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডাবল ইনভার্টেড পার্সেন্টেজ এফ স্ল্যাশ এন পরে আমরা কমা মাই ফ্লোট নাম দেখো মাই লেটার ও সাও পার্সেন্টেজ এফ মাই ফ্লোট নাম দেখছো না পার্সেন্টেজ এফ স্ল্যাশ এন মানে নতুন লাইনে গেছে গিয়া পরে আইসে পার্সেন্টেজ সি মাই লেটার মানে ওগু শেষ কম সেমিকলন প্রিন্ট এফ পরে ডাবল ইনভার্টেড পার্সেন্টেজ সি স্ল্যাশ এন মানে ওটা মানে নিউ লাইনে গেছে গিয়া তারপরে 4 মাই
my letter direct my letter পরে আমরা সেমিকোলন দিমু পরে আমরা এটা শেষ দেখো আমি ইন্ট মেইন দিছি না ইনো ইন্ট মেইন আমরা শুরুও করছি না লাইক ইন্ট মেইন দেওয়া লাগবো আমি ভুলে গেছিলাম এখানে ইন্ট মেইন ব্র্যাকেট এমটি প্যারেন্থেসিস ওগো শেষ করে দেয় পরে আমরা লিখবো কনিও নট কনিও GETCH গ্যাচ সেমিকোলন রিটার্ন 0 সেমিকোলন বন্ধ মানে ও সিনট্যাক্স আমরা শেষ হয়ে গেছে তারপর আমরা সেভ করবো এটারে ফাইল সেভ এস আনটাইটেল my program my first program my second dot c my second dot c তে সেভ করে দিয়েছি দেখো আমরা এটারে এক্সিকিউট কম্পাইল করবো আগে কম্পাইল অর দেখো প্রিন্ট এফ মাই ফ্লোট নাম দেখো আমি এখানে কিতাব ভুল করতে চাও my float name is include %c / n gets return 0 সাও কিতাব ভুল করছে ইনো কিতাব মিস করছি সাও ফ্লোট মাই নাম অন্য আমরা NUM ক্যাপিটাল দিছি না অন্য আমরা NUM স্মল দিছি এটা দিকে এরার দেখাইছে তো NUM এখন সেভ করে দেয় ওটা এখন রান হয়ে যাইব রান হয়ে যাও ও সাও কোনো এরার নাই মানে রান হয়ে গেছে এখন দেখো এক্সিকিউট রান মানে প্রিন্ট এফর ফাংশন কিতা মানে ও আউটপুট স্ক্রিনও আমরা দেখাইব কি আউটপুট কিতা আইছে ও সব 5.9900 আর ফরে তুমি ওলাও পাইবা কি ফ্লোটর 5.59 মানে ডেসিমেলের ফরে এক ডিজিট এখন সব ডেসিমেলের ফরে বহুটা ডিজিট আইছে না ডেসিমেলের ফরে এক ডিজিট 2 ডিজিটও আনতে পারবা ওটার লাগে একটা নিয়ম আছে অন পার্সেন্টেজ ফরে 0.2f ওলা দিতা বুঝছো নে তারপরে নেক্সট কিতা হয় ফরে ডাটা বেসিক ডাটা টাইপ এনসি মানে ডাটা টাইপও কিতা জিনিস কিতা বেসিক ডাটা টাইপ দেখো the data type specifies the size and type of information the variables will store. It is in this tutorial we will focus on the most basic data type. দেখো মানে ডাটা টাইপ কিতা স্পেসিফাই করে সাইজ এটা কিতা জিনিস এটা কিতা খাম করে মানে তার স্টোরেজ ক্যাপাসিটি কত স্টোর করতে পারে ওটা দেখো লাইক ইন্ট ডাটা টাইপ মানে ইন্ট মানে ইন্টিজারের টোটাল সাইজ হইব 2 to 4 বিটস 2 or 4 বিটসের ভিতরে থাকবো সাইজ ডিসক্রিপশনকে কিতা কাম করে স্টোর হোল নাম্বার উইদাউট ডেসিমেল মানে হোল নাম্বার স্টোর করে উইদাউট ডেসিমেল তারপরে আছে ফ্লোট মানে ফ্লোটিং টাইপ ওটা আর ওগুলোর সাইজ হইব তোমার ডাইরেক্ট 4 বাইটস ফর এ ডিসক্রিপশন store fractional number containing 1 or more decimal sufficient for storing 6 to 7 decimal digit float ওটা কাম for আছে double এটা size আছে 8 bits size store fractional number containing 1 or more decimal sufficient for storing 15 decimal digit এটা স্টোর করতে পারে লাইক 4 আমি কইছিলাম অনলি সিঙ্গেল বাইট 1 মানে হয় ক্যাপিটাল হইতো না এবার স্মল হইতো ওটা সাইজ আমরা দেখতাম পারমু প্রোগ্রামিং ও থ্রু কোড তো সাইজ অফ অপারেটর্স ফরে সাইজ অফ অপারেটর্স দেখো দ্য মেমোরি সাইজ ইন বাইটস অফ এ ডাটা টাইপ অর এ ভেরিয়েবল ক্যান বি ফাউন্ড উইথ দ্য সাইজ অফ অপারেটর্স মানে এক্সাম্পল ইন্ট ফ্লোট মাই ফ্লোট ডাবল মানে ওকে থোড়া ওটা রইতো তামো ওগো নেক্সট লাইন মানে শেষ হয়েছে মানে নেক্সট লাইনও যাইতো ফ্লোট মাই ফ্লোট ডাবল মাই ডাবল 4 মাই 4 ওটাতে আমি হুকু বার করে দিই রাখো কিপ ফরম্যাট স্পেসিফায়ার সাইজ লাইক তোমরা ইন্ট ফ্লোট মাই ফ্লোট 4 মাই সাইজ অফ মাই 4
file new source file int my float num double my double char my char print f loan size of my print f char আমরা ইনো লাইক শর্টকাট আমার টাইপ করতে বহুত সময় লাগবে তাহলে ডাইরেক্ট কপি পেস্ট মারছি লাইক আমরা ফার্স্ট আমরা লিখমু হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড stdio.h তারপরে আমরা হ্যাশ ইনক্লুড conio.h conio.h তারপরে আমরা দেখব int main এর পরে int float my float আর double my double char my char ঠিক আছে printf অতো lu size of my integer হ্যাঁ তারপরে আমরা স্টেটমেন্ট এন্ড করতাম মানে গ্যাচ getch তারপরে সেমিকোলন রিটার্ন 0 পরে আমরা সেমিকোলন শেষ হয়ে গেছে হ্যাঁ ওটা আমরা কোড আমরা দিয়া থাম আমি সেভ করে লাই ফাইল সেভ এস আমরা লিখমু সাইজ অফ অপারেটরস হ্যাঁ ডট সি দিছি না তারপর দেখিলাই যিন ডট সি দিছি না যিন খাম করি লাই তো ওই গেছে না হইলে আবার ডট সিতে সেভ করবো চাও এক্সিকিউট কম্পাইল কোনো এরর থাকতে পারে না দেখো কোনো এরর নাই এরর 0 ওয়ার্নিং 0 এক্সিকিউট রান ও চাও আমার স্টোর 4481 দেখছো নি 4481 এটা কিতার আসলো ফ্লোটিং ওর সাইজ ইন্টিজার ওর সাইজ 4 ফ্লোটিং ওর 4 ডাবল ওর 8 আর ক্যারেক্টারিস্টিক্স ওর 1 ক্যারেক্টার কনস্ট্যান্ট ওর 1 দেখছো না 441 তারপরে দেখছো নি ওলা সাইজ অফ অপারেটরস আমরা বার করে মোবাইলেও তুমি করতে পারবা লাইক আমি তোমার দেখাই আর মোবাইলেও গিয়া তোমার অনলাইন কম্পাইলার সার্চ করতে পারো অনলাইন কম্পাইলার হ্যাঁ অনলাইন কম্পাইলার ওই এখান থেকে তুমি সার্চ করতে পারবে যে কোনো জিনিস মানে সেম ফাংশন আছে তুমি ওটা অন্য সার্চ করতে পারবে প্র্যাকটিস করিও আমরা স্যারে কইসইন কি প্রোগ্রামিং প্র্যাকটিস না করলে সব খাইলেই পায় সেম ওলা আমার ইন্টারনাল এক্সাম আসতো 2টা এটার লাগে আমি প্রোগ্রামিং বিলকুল মানে প্র্যাকটিস করছি না এখন সব খাই দিয়েছে আবার সেম রিভিশন করি আর ইটা দিয়া তো আমরা নেক্সট কিতাব পড়তাম চাও সাইজ অফ ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার আমরা ফরম্যাট স্পেসিফায়ার কিতা মানে কোন কিওয়ার্ডর লাইক ডাটা টাইপর লাগে কোন ফরম্যাট স্পেসিফায়ার আমরা ইউজ করি লাইক ইন্টিজারও লাগিয়ে আমরা %d or %i ফ্লোটিং ওর লাগিয়া %f ডাবলর লাগিয়া lf চারর লাগিয়া আমরা চারও কইতে পারি আর কারও কইতাম পারমু কার চার সপ্তাহ একটাও লাইক আমি আমার থোড়া হিন্দি মাতি লাগিয়া আমার চার হয়ে যায় চার আমি প্রনাউন্সিয়েশন করি and %s used for string text which we will learn more about in the later chapter so later chapter जिन फारी ते अपलोड करमु नाइले तो बहुत फाइलेला পরে আমরা আমি খুঁজতাম না আমরা ফ্লোটের পরে ডেসিমেল দিয়ে আমরা খুঁজতাম পারবো ফ্লোট মানে চাও সেট ডেসিমেল প্রিসিশন দেখো we have already noticed that if we print a float
floating point number, the output will show many different number after the decimal point. Like, also I go আমরা করছি না int main size size of operator my second program also float my float নাম 5.599 আছে না এটা রান করার পরে মানে এক্সিকিউট রান করার পরে বহুতটা ডিজিট আছে না 5.599000 ওটারে কমানের লাগিয়া আমরা ইন ফর্মু decimal precision decimal precision মানে কিতা we have already noticed that if we print floating point number the output will show many digit after the decimal point আমরা 5.99 করছিলাম 5.9900 পর্যন্ত আইছে সো আমরা এটাতে কিলা আনতাম না মানে ডেসিমাল ফোর আমরা ডিসাইড করতে পারবো আমরা কয় গড় লাগে লাইক আমরা 1 গড় নিতাম পারবো 2 গড় নিতাম পারবো 3 গড় নিতাম পারবো লাইক দেখো অন্য এক্সাম্পল দিচ্ছে float my float নাম ইকুয়ালস টু 3.5 double my double নাম ইকুয়ালস টু 19.99 print f percentage f slash n my float নাম আউটপুট দিব ওটা যদি আমরা lf my float নাম্বার আউটপুট দিব ওটা তে আমরা যদি if we want to remove the extra zeros set decimal precision we can use dot by followed by the number that specified how many digits should be decimal point like also আমরা decimal pointer পরে percentage লাগানির পরে আমরা পয়েন্টার পরে আমরা লিখতাম পারবো আমরা 2 ঘর লাগে 1 ঘর লাগে 3 ঘর লাগে লাইক ফর এক্সাম্পল অন 5.599 আছে দেখাই নি 5.599 এটার আউটপুট কিতা হইছে 5.599000 সো আমরা ইন পার্সেন্টেজ এফ আর দেখাই না পার্সেন্টেজ এফ ও পার্সেন্টেজ এফ এর আগে আমরা 0.1 এফ আমরা লাগাইছি 0.1 এফ সেভ করমু এক্সিকিউট কম্পাইল execute run also 5.6 দেখছো না 5.66000 আইছে না তো আমরা সেম জিন %.3f লাগাই সেভ করার পরে এক্সিকিউট রান থামো সেভ করছি না সেভ কম্পাইল রান also 5.599 3 গড় আইছে ডেসিমাল পরে 3 গড় দেখাই না অটো প্রোগ্রাম মানে একবার করলে মন লাগি যাব তোমার বাই গড তারপরে ও সব লেখা %1f/nu মাই ফ্লোট না মানে 1 ডিজিট দেখাইব পরে 2 ডিজিট দেখাইব পরে 3 ডিজিট দেখাইব তারপরে সেই কনসেপ্ট এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো নেক্সট ক্লাস মানে আমরা আজকে সানডে কালকে মানডে কালকে আমরা স্যারও ক্লাস আছে টিউসডে আমরা পড়বো টিউসডে আর কালকে আমরা ডিএসসি 101 অ্যালং উইথ বিসিএ আমরা ফার্স্ট চ্যাপ্টার বিসিএর আসবো আমরা থামো ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আমরা বিসিএর লাগে পড়বো ফান্ডামেন্টালস আর আমরা অ্যালং উইথ বিসিএস আমরা কম্পিউটার সায়েন্স ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স এটার আমরা পড়বো বাইনারি নাম্বার সিস্টেম মানে কনভার্সন টাইপ লাইক দ্যাট অনলি অ্যান্ড মানডের আমরা ওটা পড়বো টিউসডে আমরা প্রোগ্রামিং আর ওয়েডনেসডে আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্স পড়বো মানে সেট থিওরির সেকেন্ড লেকচার আইব ঠিক আছে ইফ ইউ লাইক দ্য ভিডিও আর ইংলিশ হইয়ার না বাংলা তো হইয়ার সাবস্ক্রাইব করে দিবা জানিয়ার না কিলা আর কমেন্ট করবা আর ফিডব্যাকস দিবা বুঝছেন স্যারে হয়েছেন স্যারে জিজ্ঞেসলাম স্যার আপনি ফিডব্যাক থোড়া দিন না স্যারে হয়েছেন আমি তো দিয়ে দিই কিন্তু মেন ফিডব্যাক যেটা তুমি পড়ার তারা দিবা বুঝছেন তাই আপনারা ফিডব্যাক দিলে আর কোনটা হওয়ার নাই সো থ্যাংক ইউ